Hello everyone, welcome back again and take my heartiest felicitation in this beautiful afternoon. And I hope that all of you are doing great by the grace of Almighty and you are practicing English with me every single day. So যথারীতি dear learners, আজকে আমরা খুবই ইন্টারেস্টিং খুবই অ্যাডভান্স একটি স্পোকেন ইংলিশ ক্লাস করাতে যাচ্ছি and যে লেসনটি আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। So without further ado, let's get started our today's lesson. So আজকের লেসনটি কি সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। So আজকে আমরা শিখতে পারবো 10 স্মার্ট ইংলিশ ফ্রেজেস, অর্থাৎ 10টি স্মার্ট ইংলিশ ফ্রেজ ব্যবহার করব। সো কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব সেইটাই আমি শেখাবো। সো এই 10টি যে স্মার্ট ফ্রেজ আমি অলরেডি লিখে রেখেছি। সো এইগুলা কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করব যার কারণে আমাদের বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবো। সো দেখুন, একটা বিষয় খেয়াল করুন, যখন কেউ আমাদেরকে ইংরেজিতে কোয়েশ্চেন্স করে বা প্রশ্ন করে তখন বা অনেক সময় কেউ যদি কোনো কিছু বলে ইংরেজিতে আমরা বুঝতে পারি না। সাপোজ ধরুন একটি কোয়েশ্চেন্স আপনাকে করা হলো যে হোয়াট ডিড ইউ গো, হোয়াট ডিড ইউ গো। সো এই কথাটা বললাম কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে কি বলেছে সে। সো আমি খুব দ্রুত বললাম যে হোয়াট ডিড ইউ গো। সো আপনি বুঝতে পারেন নাই যে কি বললেন আপনি। যখন বুঝতে না পারি তখন কিন্তু আমরা এই কথাটি বলি, যখন আমরা বুঝতে না পারি তখন কিন্তু আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে হোয়াট। যখন আমরা বুঝতে না পারি তখন আমরা বলি যে হোয়াট, অথবা আমরা ব্যবহার করে থাকি কি সরি, তাই না? আমরা এই দুইটা কথাই কিন্তু ব্যবহার করে থাকি। যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, যখন আমরা বুঝতে না পারি তখন আমরা এই দুইটাই ব্যবহার করে থাকি। সাপোজ আমি আপনাকে বললাম যে হোয়াট ডিড ইউ গো, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আমি কি বলছি, এত দ্রুত বলছি, তখন কিন্তু আপনি শুধু বলে থাকেন যে হোয়াট অথবা সরি। এই দুইটাই কিন্তু আমরা বলি। বাট আজকে আমরা শুধু এই দুইটা না, আজকে আমরা আরও স্মার্ট 10টি ফ্রেজ শিখব, যে ফ্রেজগুলো খুবই আপনাকে খুবই সুন্দর করে উপস্থাপনা করতে সাহায্য করবে। সো আমরা হোয়াট আর সরি বলবো না, আজকের থেকে আমরা এই 10টি স্মার্ট ফ্রেজ ব্যবহার করতে পারবো যখন কারো কোনো কোয়েশ্চেন্স আমরা বুঝতে না পারবো। ঠিক আছে? সো নাম্বার 1 হচ্ছে আমরা এই হোয়াট অথবা সরির পরিবর্তে আমরা বলতে পারি পার্ডন। সো কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, সাপোজ এটাই জিজ্ঞেস করলো যে হোয়াট ডিড ইউ গো, আমি বুঝতে পারিনি, তখন আমি বলতে পারি পার্ডন, বা আমরা বলতে পারি প্লিজ পার্ডন। তার মানে মাফ করবেন, আরেকবার বলবেন। সো এরকমটা। সো কেউ যদি এরকম জিজ্ঞেস করে হোয়াট ডিড ইউ গো অথবা হোয়াট আর ইউ ডাইং রাইট নাও, সো আমি দ্রুত বললাম আপনি বুঝতে পারেন নাই, তখন কিন্তু আপনি এই প্রথমটি বলতে পারেন যে পার্ডন। তার মানে দুঃখিত বা মাফ করবেন, আমি বুঝতে পারিনি, আবার বলুন। সো এইটা হয়ে গেল। সো আমরা আজকে থেকে আমরা হোয়াট অথবা সরি আমরা বলবো না, আমরা বলবো কি পার্ডন। সো নাম্বার 2 অ্যান্ড দ্যাট ইজ পার্ডন। পার্ডনের সাথে আমরা একটু মি যুক্ত করে দিয়েছি। সেটা কি? আমরা বলতে পারি পার্ডন মি, আমাকে মাফ করবেন বা আমাকে ক্ষমা করবেন। যখন আমরা বুঝতে না পারবো তখন হোয়াট অথবা সরি না বলে আমরা বলবো পার্ডন মি। সো আজকে থেকে আমরা এই ফ্রেজটিও ব্যবহার করব, পার্ডন মি, মাফ করবেন, আমি বুঝতে পারি না, আরেকবার বলুন, এরকমটা বোঝাতে। সো অ্যান্ড নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটি ফ্রেজ, সেটা হচ্ছে আই ব্যাক হিয়ার পার্ডন। সো আমি যখন বুঝতে না পারবো বা আপনি যখন বুঝতে না পারবেন তখন আপনি কিন্তু এটা বলতে পারেন আই ব্যাক হিয়ার পার্ডন। সো এটা মানেও আপনি আমাকে মাফ করবেন বা আমি ক্ষমা চাচ্ছি বা এমন কোনো কিছু যেটা আপনি বুঝতে পারেন না, একটু পোলাইটলি নম্রভাবে তাকে বলছেন আই ব্যাক হিয়ার পার্ডন, আমি মাফ করবেন, আমাকে যদি আরেকবার বলতেন। সো এইটা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি, আই ব্যাক হিয়ার পার্ডন। সো খুবই স্মার্ট এবং খুবই সুন্দর একটি ফ্রেজ, আমরা হোয়াট অথবা সরি এর পরিবর্তে বলতে পারি। সো আমরা 3 নাম্বারটা শিখে ফেলেছি যে আমরা বলতে পারি কি হোয়াট এবং সরি পরিবর্তে আই ব্যাক হিয়ার পার্ডন। সো নাম্বার 4 আমরা ব্যবহার করতে পারি কাম এগেইন। তার মানে আপনি আরেকবার বলুন। যখন আমি বুঝতে পারি নাই তখন আমরা কি বলে থাকি হোয়াট অথবা সরি, বাট আজকে থেকে বলবো কাম এগেন। সো আরেকবার বলুন বা আরেকবার আমাকে জানান। সো এইভাবে এইটা প্রকাশ করে। সো কাম এগেইন, আরেকবার বলবেন, এরকম বোঝাতে আমরা ব্যবহার করে থাকি কাম এগেইন। সো নেক্সট যে ফ্রেজ শিখবো সেটা হচ্ছে সরি। আমরা তো জানি কোনো কিছু যদি
কেউ হোয়াট বলতে কেউ যদি হোয়াট বলে থাকেন, পূর্বে যদি শুধু হোয়াটই বলতেন কোনো কিছু না বুঝলে, যে হোয়াট, সো আজকে থেকে আপনি শিখে নিলেন হোয়াট না বলেও আপনি সরিও কিন্তু বলতে পারেন, যে সরি। আপনি যখন না বুঝবেন তখন বলবেন সরি। সো দ্যাটস ইট। সো নেক্সট যেটা আমরা বলতে পারি, এক্সকিউজ মি, আমরা এই কথাটি বলতে পারি যখন আমরা কোনো কিছু না বুঝবো। সাপোজ আমাকে কেউ কোয়েশ্চেন্স করছে, হ্যাঁ মুকুল হোয়াটস আর ইউ ডুইং রাইট নাও, আমি বুঝতে পারিনি কী বললো, তখন আমি বলতে পারি এক্সকিউজ মি, মানে মাফ করবেন, আবার বলবেন, এমনটা বোঝাতে আমরা এক্সকিউজ মি, মাফ করবেন, আরেকবার বলুন, তখন উনিই বুঝতে পারবে যে আমি বুঝতে পারি নাই। সো আমরা কি বলতে পারি, এক্সকিউজ মি, হোয়াট এবং সরি এর পরিবর্তে। সো নেক্সট আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি হোয়াট এবং সরি এর পরিবর্তে, সেটা হচ্ছে could you say that again? সো এটা could না, ইটস could ক না খ এর মতো উচ্চারণ করবো, ঠিক আছে, could। সো could you say that again? দয়া করে কি আপনি আরেকবার বলবেন? could you মানে পোলাইটলি বলা, নম্রভাবে বলা। সো could you say that again? সো আপনার অনেক, সাপোজ আপনার সিনিয়র পার্সন বললো বা আপনার বস বললো বা আপনার মানে আপনার এমন কেউ বললো যাকে আপনি তুমি সম্বোধন করতে পারেন না, তাকে আপনি সম্বোধন করে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারেন যে could you say that again? দয়া করে কি আপনি আরেকবার বলতে পারেন বা আরেকবার বলবেন যদি কোনো কিছু বুঝতে না পারেন। সো আমরা কি বলবো আজকে থেকে, সো could you say that again? ইয়েস। সো নেক্সট যে স্মার্ট ফ্রেজ সেটা হচ্ছে could you repeat that? আপনি কি আবার বলবেন? could you repeat that? আপনি কি সেটা আবার বলবেন? সাপোজ এটাই জিজ্ঞাসা করলো যে where did you go? আমি বুঝতে পারিনি, তখন আমি বলতে পারি could you repeat that? আপনি কি তা আবার বলবেন? সো এই যে নম্রভাবে বলার জন্য আমরা could you repeat that ব্যবহার করতে পারি। সো এই ছিল আমাদের 8টা। এবার 9 নাম্বারটি আমরা বলতে পারি কি, যে forgive me, আমাকে মাফ করবেন। সো আরেকবার দয়া করে বলুন, যদিও এই কথাটুকু নাই কিন্তু এটা দ্বারা এটাই বোঝায়, ঠিক আছে। সো forgive me, আমাকে মাফ করবেন। যদি এরকম আপনি কোনো কোয়েশ্চেন্স বুঝতে না পারেন সেক্ষেত্রে বলতে পারেন forgive me, আমাকে মাফ করবেন। যখন forgive me এটা বলবেন তখন যদি ওনার জানা থাকে যে এইটা দ্বারা উনি বুঝতে পারেন নাই, তখন কিন্তু উত্তর তিনি আবার রিপিট করবে, ঠিক আছে। সো এই জন্য এই ফ্রেজগুলো আমাদের জানা কিন্তু খুবই জরুরি, যেটা নেটিভ স্পিকাররা কিন্তু বলে থাকে। বাইরে দেখবেন অনেক, আপনি যদি ইংরেজি মুভি দেখেন তখন দেখবেন যে এই ধরনের কথা বলে থাকে, এক এক সময় এক এক কথা এক এক ফ্রেজ ব্যবহার করে থাকে যখন তারা কোনো কিছু বুঝতে না পারে, রাইট। সো এবার নেক্সট অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট নাম্বার ফর টুডে, উড ইউ এক্সকিউজ মি। আমরা এটাও বলতে পারি, একদম এক্সেপশনাল, একদম অ্যাডভান্স লেভেলের জন্য এটা, উড ইউ এক্সকিউজ মি। সো এটা আপনি সম্বোধন করে যাকে বলবেন এরকম ব্যক্তিকে বোঝাতে আমরা ব্যবহার করতে পারবেন উড ইউ এক্সকিউজ মি, আপনি কি মাফ করবেন। এটা আবার বলুন, আপনি কি মাফ করবেন, দ্যাট মিনস আমি বুঝি নাই, ওটাকে রিপিট করতে বলছেন। সো আমরা বলতে পারি এই হোয়াট এবং সরি এর পরিবর্তে আমরা বলবো উড ইউ এক্সকিউজ মি, উড ইউ এক্সকিউজ মি, উড ইউ এক্সকিউজ মি, সেভাবে কিন্তু আমরা বলতে পারি। সো এই ছিল 10টি স্মার্ট ইংলিশ ফ্রেজ যা আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যদি আপনারা এগুলো বলতে পারেন 10টা। সো আমি একবার সংক্ষেপে বলে দিচ্ছি খুব দ্রুত। pardon me, I beg your pardon, come again, sorry, excuse me, could you say that again, could you repeat that, so forgive me, would you excuse me। সো এই ছিল 10টি স্মার্ট ফ্রেজ। সো ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা আজকে থেকে হোয়াট অথবা সরি না বলে, কোনো কিছু কেউ জিজ্ঞেস করলে বুঝতে না পারলে হোয়াট এবং সরি না বলে এই 10টি ফ্রেজ ব্যবহার করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।